হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকালটা শুরু হোক একটা মিষ্টি সকাল দিয়ে। তো আজকে আমি চলে এসেছি দার্জিলিং এখন যাচ্ছি। তো আমি শুরু থেকে তোমাদের পুরো ভিডিওটা করতে করতে নিয়ে যাচ্ছি। তো এখন দার্জিলিংয়ের রাস্তাতে আমি যাচ্ছি, পাহাড়ি রাস্তায় খুব স্লোভাবে গাড়ি চলছে, আর আমি আস্তে আস্তে ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানের যে ভিউ পয়েন্টগুলো রয়েছে, তো এক এক করে ভিউ পয়েন্টে দাঁড়াবো আর ভিডিও করব। আর তোমরা দেখতে থাকো কীরকম এখানে কীরকম জায়গা রয়েছে, ভিউ পয়েন্টগুলো কীরকম আছে, তোমাদেরও খুব ভালো লাগবে দেখে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক 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 সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। তো দার্জিলিং যারা গিয়েছো তারা তো জানোই এই জায়গাগুলো, আর যারা যাওনি এখনও পর্যন্ত তো তাদের জন্য এই ভিডিওটা তো রইলই। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এখানে গাড়িটা জাস্ট দাঁড় করিয়েছে আর আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো এটা হচ্ছে দার্জিলিংয়ে একটা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে তিস্তা আর রঙ্গিতে নদীতে, দুটো নদীর রয়েছে এখানে মিলিত। তো এটাকে বলে লাভার্স পয়েন্টও বলে অনেকে। তো লাভার্স পয়েন্ট এখানে দাঁড়িয়েছে। এটা জাস্ট উপর থেকে ভিডিওটা করা হয়েছে, মানে আমরা নিচটাতে যাইনি, নিচটা অনেকটা 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 নিচুতে রয়েছে। তো আমরা অনেকটা উপরে রয়েছি, পাহাড়ের অনেকটা উপরে। তো আমি উপর থেকে তোমাদেরকে জাস্ট জুম করে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা নদী, খুব সুন্দর। তো এটাকে জাস্ট বলে লাভার্স পয়েন্ট, তোমরা সবাই দেখে নাও। খুব খুব দারুণ একটা দৃশ্য এখানে। তো গাইস, লাভার্স পয়েন্টটা তো তোমরা সবাই দেখেই নিলে। আবার গাড়িতে উঠে গিয়েছি। তো উঠে গিয়ে এখন দ্বিতীয় নম্বর যে ভিউটা আসবে সামনে, তো ওটা তোমাদেরকে দেখাবো। তো এখন আবার চলে বসে গেলাম গাড়িতে। আর তোমাদের রাস্তার আশেপাশে যে মেঘটা রয়েছে, খুব সুন্দর একটা দৃশ্য রয়েছে। মানে এরকম দৃশ্য দেখলে ইচ্ছে করে যে আরও দেখি, খুবই ভালো লাগে। আর সকাল টাইমটা তো দারুণ। তো গাইজ এখানে আবার দাঁড়িয়ে গেলাম। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে এখানে দাঁড়ানোর সাথে সাথে খুব জোরে বৃষ্টি পড়ছিল। তাই জন্য আমি পুরো পার্কটা এখানে দেখাতে পারলাম না। এখানে খুব সুন্দর উপরে লেক রয়েছে পাহাড়ের উপর, আর আরও অনেকটা উঁচুতে রয়েছে। তো ওখানে উঠতে গেলে স্লিপ কাটছিল, সেজন্য উপরে আর উঠতে দেয়নি ওরা। তো আমি নিচ থেকে যেটুকু পেরেছি ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করছি ওগুলো। তো তোমরা ওটাই দেখো, ঠিক আছে। খুব জোরে বৃষ্টি পড়ছিল, সেজন্য দেখিনি আমি। বৃষ্টির একটা স্লো মোশনও করেছি, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, খুব সুন্দর একটা স্লো মোশন করেছি। বৃষ্টিটা বেশ টপ টপ করে পড়ছে আর বেশ ভালো লাগছে। এখানে গাছগুলো এত লম্বা লম্বা, মানে জাস্ট দেখার মতন। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। তো কিন্তু আমাদের কপালটা খারাপ যে আমরা উপরে উঠতে পারিনি। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এইটুকুটার মধ্যে যে ভিডিওটা করেছি, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। চলো তোমাদেরকে একটু ভালো জিনিস দেখাই। দার্জিলিংয়ে তো টয় ট্রেন খুবই বিখ্যাত, টয় ট্রেনটা। তো এতদিন আমি শুনেছি, যে দেখিনি এখনও পর্যন্ত। তো আজকে তোমাদেরকে এটাই দেখাচ্ছি। দেখো কি সুন্দর উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো টয় ট্রেনটা চলে এসেছি, এটা একদম সামনে থেকে গিয়েছে আমাদের এখানে। খুব সুন্দর একটা মানে দৃশ্য দেখতে পাচ্ছ। দুটো ট্রেন আছে এখানে, টয় ট্রেনটা চলে। তো এটা বেরিয়ে গেল। আবার ওই 2 থেকে 3 মিনিট পর আবার একটা আসবে। তো আমি ওটারও ভিডিও করেছি, ওটাও তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো দূর থেকে দেখতে পাচ্ছ আরেকটা আসছে। তো এখানে দুটো টয় ট্রেনই চলে। টাইমটা ওদের স্টেশন আছে, স্টেশন থেকে উঠতে হয়। এখানে টিকিট 1100 ওরকমই কিছু একটা হবে। তো এক একজনের ভাড়া এখানে ভাড়াটা খুব নেয়। তো দুটো সারাদিনে দুটো টয় ট্রেন এদিক ওদিক যায়। আর এখানে এই পাহাড়ি রাস্তায় চলতে চলতে মানে যখন তখন হুট করে যে কোনো সিন চলে আসবে, খুব সুন্দর একটা দৃশ্য চলে আসবে, মানে দেখার মতন। এই দেখো সামনে এখানে কি সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছ। তো চলো এটা ভালো করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
দেখা হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি পরের আরেকটা ভিউ পয়েন্টে, যেটা হচ্ছে বাতাসিয়া লুক। সকালবেলা তো টাইগার হিল থেকে বেরিয়ে আমরা আরেকটা ভিউ পয়েন্টে চলে এসেছি, এটাও দেখে নেবো। এই 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 পার্কটার মধ্যে রয়েছে টয় ট্রেনের সেই পাতগুলো, রেল পাতগুলো রয়েছে। এই এখন মানে টাইম নেই চালানোর মতন, ওরা হয়তো ওদের একটা হয়তো আলাদা টাইম থাকে। তো এখন খুবই ভোরবেলা, এখন 6টা বাজে সবে। তো সেই জন্য এখানে আমি আশেপাশের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা দৃশ্য, মানে না দেখলে সত্যি যারা না দেখেনি তারা খুবই মিস করছে। খুবই সুন্দর। আমি চলো তোমাদেরকে পুরো বাগানটা, এখানে পুরো পার্কটা আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে না আছে। আর পাহাড়গুলো দেখতে পাচ্ছ, পুরো খুব সুন্দর একটা দৃশ্য। এই দেখো এখানে এখানে কিন্তু ড্রেসও পাওয়া যায়, মানে একটা হয়তো রেট লাগে, যেটা হয়তো 50 টাকা কিংবা 100 টাকা হবে। তো এখানে ড্রেস পরে ভাড়াতে পাওয়া যায়, ড্রেস পরে ফটো তোলা যাবে, এরকম সিস্টেম আছে এখানে সব জায়গাতে। এখানে অনেকগুলো জায়গায় আছে, তো সব জায়গাতে এখানে দেখলাম ড্রেস পাওয়া যায়। যারা ড্রেস পরে ফটো তুলতে চায় তো তারা এরকম পরে ফটো তুলতে পারে। এলে নীলচে মাস, আমি সাজাবো ঘাস, তুমি পা ফেলে আনবে বাহার। এলে মেঘলা দিন, আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমার। এলে নীলচে মাস, আমি সাজাবো ঘাস, তুমি পা ফেলে আনবে বাহার। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু ভীষণ ঠান্ডা, ভীষণ, মানে যেহেতু এখন ভোরবেলা সকাল টাইম, তো ঠান্ডা তো একটু বেশিই লাগবে, তাই জন্য টুপি, সোয়েটার, মোজা সব কিছু পরে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভীষণ লোক, মানে ভোরবেলা তবুও কিন্তু অনেক ভিড় হয়ে গেছে। আর এই যে রেলপাতের সামনে দেখতে পাচ্ছ যে এখানে দোকানও বসে গেছে, এখানে টুপি, মোজা, সোয়েটার সব কিছুই বিক্রি হয়, সব কিছুই। তো এক এক করে দোকানগুলো এখানে বসছে সব। এই যে এইটা হচ্ছে টয় ট্রেনের পার্টটা। এখানে টয় ট্রেনটা এখানে এখনো আসেনি এখন। আর এই জায়গাটার নাম হচ্ছে বাতাসিয়া লুক। সকাল এখন সকাল 6টা বাজে, 6টার সময় চলে এসেছি আমরা। মিথ্যা কথা বলে, 6টা না 6:30 বাজে, এখন বাজে 9টা, ভুলভাল বলছে। না 6টা বাজে, 6টা একদম ভুল, 6টা বাজে। 5টা, আজকে 3:30টার সময় উঠে সূর্যোদয় দেখতে গেছিলাম। ওখান থেকে এসে এত জ্যাম ছিল রাস্তা, যে ওখান থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে। তো এখন বাতাসে লুকতে এসে এই দেখো এখানে দোকানগুলো সব এক এক করে বসে গেছে। তো চলো এবার আমরা অন্য কোনো ভিউ পয়েন্টে যাই। পাহাড়ি রাস্তাগুলো কিন্তু ভীষণ আঁকা বাঁকা থাকে, মানে একদম স্ট্রেট। আমাদের এখানে যেমন স্ট্রেট থাকে একদম সোজা, তো ওরকম সোজা একদমই থাকে না, একদম আঁকা বাঁকা পুরো। এক একটা জায়গা হয়তো একদম গোল গোল করে ঘুরতে হয়, তো এক সময় মাথাও ঘুরিয়ে যাবে এরকম গোল গোল করে ঘুরতে ঘুরতে, ভীষণই আঁকা বাঁকা। আর অনেক সময় অনেক ঢাল থাকে। তো আমরা এখন একদম উপরে উঠছি, যত যাচ্ছে তত উপর দিকে উঠছি একদম। তো চলে এসেছি এখন আরেকটা ভিউ পয়েন্টে, এখানে ওয়াটারফলস তোমাদেরকে দেখিয়ে দেবো, চলো। এই দেখো চলে এসেছি আরেকটা খুব সুন্দর একটা জায়গায়। তো এখানে ওয়াটারফলস পড়ছে, খুব মানে চারিদিকে শুধু পাহাড় থেকে জল পড়ছে, চারিদিকে শুধু জল আর জল, জলের সাউন্ডটা শুধু দেখো, ভীষণ জোরে জল পড়ছে। তো একদম উপরে যাব পাহাড় বেয়ে। তো চলো, এখানে রাস্তা, এখানে সিঁড়ি আছে, অনেকটা উঁচুতে উঠতে হবে। তো ওখানে আরও স্পিডে জলটা পড়ছে। তো চলো তোমাদেরকে নিয়ে গিয়ে পুরো ভিডিওটা করে দেখাই।
এই দেখো খুব উপর থেকে আমি ভিডিওটা করে দেখাচ্ছি। নিচটা মানে একটা সাইড পুরো পার্কের মতন, বেশ বসার জায়গা আছে, গোল রাউন্ডের মতন করা আছে, ওখানে সবাই বসে। আর একটা সাইডে পুরো ওয়াটারফলস পড়ছে, একদিকে মানে পাহাড় দিয়ে একদম জল পড়ছে। আর একটা সাইডে এখানে সবাই ফটো তোলে, অনেক সিনারি রয়েছে, বাঘ হরিণ রয়েছে। তো চলো আমি আরও উপরে যাই। এটা ভীষণ উঁচু আছে, মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, ভীষণ উঁচু। যতই যাব ততই রাস্তা ভীষণ। তো দেখতেই পাচ্ছ ভীষণ ভালো একটা জায়গা। তো এখানে সবাই যে যার মতন ব্যস্ত, সবাই ফটো তুলছে। আর এদিকে দেখো আমার বর আর মা বাবা এখানে ফটো তুলছে, আর আমি চলে আসছি এখানে জলটা স্লো মোশন করবো, এখানে ওয়াটারফলসটা। তো এখানে ভিডিও বানাচ্ছি একটা, এরপরে একটা স্লো মোশন বানাবো। সুন্দরভাবে জল পড়ছে, খুব স্পিডভাবে। তো ভীষণই ভালো লাগছে দেখতে। আবার বেরিয়ে পড়লাম পার্ক থেকে। তো চলো এবার তোমাদের রাস্তায় যেতে যেতে দার্জিলিংয়ে চা বাগান, যেটা দার্জিলিংয়ের চা বাগান নামে বিখ্যাত, সেটা আমি তোমাদের কাছে দেখাবো। তো চলো প্রায় চলে এসেছি চা বাগানে। এইখানের ওয়েদারটা দেখলে মনে হবে যে যখন তখন যেন বৃষ্টি হতে পারে, মানে আর এটা হয়ও, মানে এই রোদ, এই 5 মিনিট পর আবার বৃষ্টি, আবার রোদ আবার বৃষ্টি। হয়তো এখান থেকে 1-2 মিনিটের পর আবার রোদ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, মানে খুব সুন্দর একটা ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা। একদিকে বেশ হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একদিকে রোদ উঠছে, একদিকে মেঘে ঢাকা হয়ে যাচ্ছে, এরকমই হতে থাকে। তো দেখতে পাচ্ছি কি সুন্দর হালকা মেঘ, পুরো এদিকে সাদা হয়ে গেছে মেঘটা। তো চলো আমি দার্জিলিংয়ের যে চা বাগান ওটা এইরকম টাইপের, মানে নিচে খুব ঢাল, তো ওখানে যেতে দেয় না, এরকম বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে চারপাশে। আর যারা ড্রেস পরে ফটো তুলতে চায় তো এখানে ড্রেস পরে ফটো তুলতে হবে, কিন্তু দুটো বাসের মাঝখান দিয়ে তুলতে হবে, মানে ওই বাস দিয়ে গার্ড করে রাখছে, নিচে কাউকে যেতে দেয় না, মানে দার্জিলিংয়ের চা বাগানে কিন্তু। তো চলো আমি আরও নিচে নিয়ে যাই, নিচে নিয়ে গিয়ে এটা একদম সামনে থেকে দেখাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। যদি ভিডিওটা ভালো লাগে তো পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখো, কেননা অনেক ভিডিও রয়েছে। একটা ভিডিওতে তো আমি সবকটা অ্যাড করতে পারছি না, কেননা ভীষণ বড় হয়ে যাবে সেই জন্য। তো চলো পরবর্তী ভিডিওতে আবার খুব জলদি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।